যদি সার্জারি হয় সেইখানে তো দাগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দাগ হওয়া এবং দাগটা মিলিয়ে যাওয়া এই প্রসেসটা কিভাবে হয়? এটাকে আমরা উন্ড হিলিং বলি, এবং আমরা যখন মেডিকেল সায়েন্স পড়ি সেকেন্ড ইয়ারে প্যাথোলজিতে, তাতে একটা বড় চ্যাপ্টার থাকে উন্ড হিলিং নিয়ে, আচ্ছা। যে কেন উন্ড হলো, উন্ডটা কিভাবে শুকোয়, সেখানে কেন দাগ হয়। প্রথমেই যখনই পেশেন্টরা বলেন ডাক্তারবাবু দাগ হবে কিনা, আমি তাকে আমার নিজের উদাহরণ দেখাই, দেখুন আমার এখানে দাগ আছে, এখানেও দাগ আছে, তো আমি আমার নিজের দাগ সারাতে পারিনি, আপনার দাগ কী করে সারাবো, বা আমি কী করে গ্যারান্টি দেবো যে দাগ হবে না। তো দাগ হওয়ার জন্য স্বাভাবিকভাবে যদি আমরা কয়েকটা জিনিস বলি, 2-3টে জিনিস ফ্যাক্টর থাকে। আমি সুইডেনে ট্রেনিং নিতে গেছিলাম, সেখানে আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি ডক্টর পার হেডেন, তো উনি একটা বলতেন যে আমি আমার নাম নিয়ে একটা টেকনোলজি বের করেছি, PER, পারফেক্ট এপিডার্মাল রিপেয়ার। সেটা বলছে, উনি আমাদের উদাহরণ দিয়ে বলে, ধরো কোনো একটা পেশেন্ট, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, পুরো চেস্ট এখান থেকে এই অবধি কাটা, এত বড় লম্বা একটা দাগ রয়েছে, বিশেষ করে মহিলাদের হলে খুবই অসুবিধের, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেহেতু তারা খোলামেলা ড্রেস পরে, তো দাগটা দেখা যাবে। উনি বলছেন তাহলে আমি কি করব, মানে উনি কি করেন, উনি বলছেন আমি পেশেন্টকে কখনোই বলি না যে আমি তোমার দাগটা সারিয়ে দিতে পারবো, আমি যেটা করব, আমি মাঝখানের কিছুটা অংশ, ধরো 2 ইঞ্চি মতো, আমি খুব সুন্দর করে সেটাকে নতুন করে কেটে পারফেক্ট এপিডার্মাল রিপেয়ার বা রিঅ্যাপোজিশন আমি করব। 6 মাস আমি যেতে দেবো, পেশেন্ট নিজেই বলবে দেখুন দাগটা কেমন আছে। এবারে কি হয়, কিছু কিছু পেশেন্ট থাকেন যাদের একটা স্কারিং টেন্ডেন্সি থাকে জন্মগতভাবে। আমরা পেশেন্টরা যখন আসেন, ধরুন আমার কাছে কোনো একটা পেশেন্ট ব্রেস্ট রিডাকশান করতে আসলেন, 40 বছর বয়স, অনেক বড় ব্রেস্ট হয়ে গেছে, সেই ভদ্রমহিলা উনি রিডাকশান করতে এলেন, তো প্রথমেই ওনার কোশ্চেন থাকে ডাক্তারবাবু কতটা দাগ থাকবে। আমরা কী করি, আমরা বলি ম্যাডাম আপনার কি সিজারিয়ান সেকশন হয়েছিল, আজকাল অনেকেরই সিজারিয়ান সেকশন থাকে, বা আমাদের দেশে কোলিসিস্টেক্টমিটা একটা খুব কমন, গলস্টোন হওয়া, তো আমরা বলি ওই দাগটাকে আপনি দেখুন বা ওই দাগটাকে আপনি দেখান, ওখানে যেমন একটা দাগ আপনি পেয়েছেন, এবং আমাদের আন্দাজও হয়ে যায়, আমরা যদি দেখি সিজারিয়ান সেকশনের দাগটা খুব মোটা, তখন আমরা তাকে বলে দিই আপনার কিন্তু একটা মনে হচ্ছে একটা স্কারিং টেন্ডেন্সি আপনার রয়েছে।